আগামী মাসের প্রথম সপ্তাহেই রয়েছে রামনবমী এবং সেই রামনবমীতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর রয়েছে লালবাজার। কলকাতায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই তৎপরতা রয়েছে কলকাতা পুলিশের মধ্যে। এর আগেও আমরা দেখেছি রামনবমী উপলক্ষে অস্ত্র হাতে মিছিলের হয়েছে বিভিন্ন জায়গায়, সেই কারণেই তৎপরতা রয়েছে। কি কি পদক্ষেপ করা হচ্ছে, কলকাতা পুলিশ কোন কোন বিষয়ে নজরদারি চালাচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত কলকাতা পুলিশের, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে রামনবমী নিয়ে প্রস্তুত রয়েছে লালবাজার। বেশ কয়েকদিন আগেই কিন্তু কলকাতার নগরপাল তিনি জানিয়েছিলেন যে তারা প্রস্তুত রয়েছে, অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও মোতায়েন রাখা হচ্ছে। তবে এবারে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, শহর কলকাতার প্রত্যেকটি থানার কাছে নির্দেশিকা পাঠালো লালবাজারের তরফে। মূলত যে থানা এলাকার মধ্যে দিয়ে রামনবমীর শোভাযাত্রা যাবে এবং যে রাস্তা দিয়ে শোভাযাত্রাগুলি যাবে সেই সমস্ত রাস্তার সিসিটিভি ক্যামেরা অ্যাক্টিভ রয়েছে কিনা বা সেই ক্যামেরাগুলি কার্যকর আছে কিনা সেগুলি খতিয়ে দেখতে বলা হয়েছে। একই সাথে যদি কোনো রাস্তায় অতিরিক্ত পরিমাণে সিসিটিভি প্রয়োজন হয় তাহলে সেই বিষয়েও লালবাজারকে অতি সত্বর জানানোর নির্দেশ দেওয়া হয়েছে শহরের প্রত্যেকটি থানাকে। এছাড়াও দেখো, রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার পুরোটাই ভিডিওগ্রাফি করা হবে লালবাজারের তরফ থেকে এবং সেই শোভাযাত্রার মধ্যে যে সমস্ত পুলিশ কর্মীরা কর্তব্যরত অবস্থায় থাকবেন তাদের প্রত্যেককে বডি ক্যামেরার ব্যবস্থাও রাখা হচ্ছে। অর্থাৎ যদি শোভাযাত্রার মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে তাহলে সেই বডি ক্যামেরা এবং ভিডিওগ্রাফিতেই সম্পূর্ণ ঘটনাটি ধরা থাকবে। পরবর্তী ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় লালবাজারের তরফ থেকে, সেই বিষয়টি মাথায় রেখেই এহেন পদক্ষেপ নেওয়া হচ্ছে লালবাজারের তরফে। একবারই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।